আল্লাহ রাব্বুল আলামিন বললেন গাফিরুদ যামবি ওয়া কাবিলুত তাওব, বান্দা তোমার কাজ হলো গুনাহ করা, আর আমি মালিকের কাজ হলো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর কাছে আমরা পানাহ চাইব। যখন আমরা সুন্দরভাবে যখন আল্লাহর কাছে যখন তাওবার মতন তাওবা করব, আল্লাহ তাআলা বললেন তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ইমানদার মানুষেরা, ও মুমিন মানুষেরা, ও পৃথিবীর মুসলমানেরা, যখন তোমরা গুনাহ করবা, গুনাহ করার পরে তোমরা ঘরের মধ্যে বসে থেকো না। গুনাহ করার পরে তোমরা বসে থাকবে না। গুনাহ করার পরে তোমরা আল্লাহর কাছে সুন্দরভাবে বলবা আল্লাহ ও মালিক, আমি জীবনে কত ভুল করলাম, কত অন্যায় করলাম, কত পাপ করলাম। সন্তানকে বললেন সন্তানরা তোমরা লাহওয়াল হাদিস, আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বললেন লাহওয়াল হাদিস, তোমরা লাহওয়াল হাদিস কি মুরাদ হচ্ছে কি? লাহওয়াল হাদিস জানলেন আল্লাহ তাআলা বললেন গান বাজনা মুসলমানদের জন্য হারাম। যদি বান্দারে তোর ভিতরে যদি এই সমস্ত গুনাহ যদি হয়ে থাকে, তোর ভিতরে যদি বড় বড় গুনাহ যদি হয়ে থাকে, একমাত্র আল্লাহর কাছে তুই যাবি। ওই তাহাজ্জুদের রাতের মধ্যে উঠে যান, ওই তাহাজ্জুদের সময় উঠে যান, আর আপনাকে ঘোষণা করে বলেন আল্লাহ আমি আপনার এক বিশাল বড় গুনাহগার বান্দা, আমি আপনার একজন বিশাল বড় গুনাহগার বান্দা। আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে গুনাহগার দ্বিতীয়টা আর কেউ নয়। আল্লাহকে আপনি স্বীকৃতি দিতে হবে আল্লাহ আমি গুনাহ করলাম, আমি অন্যায় করলাম, আমি পাপ করলাম, আমি অনেক কিছু করলাম। আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আপনি তো দেখার শক্তি আছে, আপনি পৃথিবীর শুরু ছিলেন, শেষও থাকবেন, প্রকাশ্যও থাকবেন, গোপনেও থাকবেন। আল্লাহ যে গুনার কাজগুলো দুনিয়ার মানুষকে লুকাইয়া আমি যে গুনার কাজগুলো করলাম, কিন্তু তুমি এক রব আসমান থেকে আমি আল্লাহ আমি বান্দার দিকে আপনি তাকিয়েছেন। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, স্বীকৃতি দিতে হবে আল্লাহ আমি এমন এমন গুনাহ করলাম, আল্লাহ আমি এমন এমন অন্যায় করলাম। আল্লাহ আপনার কাছে দুইটি চোখের পানি যখন ছেড়ে দিয়ে কান্না করবেন, আল্লাহ বললেন পৃথিবীর জমিনের মধ্যে দুইটা জিনিস আমার কাছে খুব উত্তম। এক নম্বর হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, এই ফোঁটার চাইতে পৃথিবীর কোনো পানি এত দাম না, ওই ফোঁটার চাইতে পৃথিবীর কোনো ফোঁটা এত দাম না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের চোখের পানির ফোঁটা এত দাম, এত দাম, এত দাম। মানুষ যখন অচরে যখন কান্না করে, তার চোখ বেয়ে নাক বেয়ে তার দাড়ি মুবারক বেয়ে যখন মাটির মধ্যে পড়বে, আল্লাহ তাআলা বললেন তোমার চোখের অচরের কান্না মাটির মধ্যে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ কাটাকে আমি মাফ করে দেব।